এখন বাজে অলমোস্ট 12টার মতো। আজকেই হচ্ছে আমার ইউরোপে প্রথম যেখানে 12:30 বাজে কিন্তু রোদ নাই এবং আমার আসলে ঠান্ডা লাগতেছে। এতদিন গরমে আমার অবস্থা খারাপ ছিল। আমি আসি হচ্ছে ডুবদার কাছে, বেলজিয়ামের ব্রাসেলসের শহর থেকে একটু একদম মেইন যে ক্রাউডেড প্লেস ওইগুলো থেকে একটু সাবার্ব এরিয়াতে, এবং এই ধরনের এরিয়া আমার খুব পছন্দ। এবং প্রত্যেকবারই আমি হচ্ছে নতুন সিটিতে গেলে যে জিনিসটা নিয়ে বেশি ইন্টারেস্ট ফিল করি এবং কথা বলি, এটা হচ্ছে আর্কিটেকচার। এই যে দেখেন, আমি ওই মিলানে ছিলাম, এক ধরনের আর্কিটেকচার ছিল, প্যারিসে ছিলাম, এক ধরনের আর্কিটেকচার ছিল, এবং এইখানের আর্কিটেকচার কিন্তু আবার টোটালি ডিফারেন্ট। বেলজিয়ামের আর্কিটেকচার টোটালি আলাদা। প্যারিসের একরকম ছিল, একটা মানে অন্য স্টাইলের সব ইয়ে করা। এইখানের আর্কিটেকচারগুলো আবার দেখেন কীরকম জানি একদম একটু ক্যাসেলি ক্যাসেলি একটা ভাইব আছে মনে হচ্ছে সব জায়গাতে। তো এইখানে হচ্ছে ডুবদা, আমরা কফি খাওয়ার পরে একটা পার্কে আসছি আর কি। আমি তো ঠান্ডায় জমে যেতেছি আমার এই যে নাম হচ্ছে পার্ক ফরে। কি পার্ক ফরে ফরেস্ট ফরেস্ট পার্ক। চিন্তা করো, ফানি থিং, এটা ফরেস্ট কিন্তু পার্ক। ইন্টারেস্টিংলি বেলজিয়ামের সকল পার্কের মালিক হচ্ছে কিং। তো বেলজিয়ামে কি কিংডম চলে নাকি? না, কিংডম চলে না। কিং পলিটিক্যালি ইনঅ্যাক্টিভ, বাট কিং ইজ দেয়ার। সো ইউকের মতো। ইউকের কিং এর ব্যাপারটা হয়তো আরেকটু বেশি, বেলজিয়ামের কিং এর প্রভাবটা আরেকটু কম। বেলজিয়ামের কিং এর যেমন সংরক্ষিত ব্যাপার আছে আর কি, যেমন পার্কগুলি কিং এর, তারপরে চিকিৎসার ব্যাপারে একটা কিং এর প্রভাব আছে, কিন্তু পলিটিক্যালি কিং কোনো ডিসিশন ওইভাবে নেয় না। ওকে। এবং বেলজিয়ামটা বলা হয় অনেকটা ওয়ান অফ দ্য সুরিয়াল কান্ট্রি। সবচেয়ে সুরিয়ালিস্ট পেন্টিং কিন্তু বেলজিয়াম থেকেই। তুমি যদি ভাই আমি একটা আপনার বলতে চাইছিলাম কিন্তু পরে আর জানানো হয় না। আমি মাঝখানে ফেস্টিভ্যাল ঘাটতে ঘাটতে একটা ফেস্টিভ্যাল খুঁজে পাইছি, ব্রাসেলস পর্ন ফিল্ম ফেস্টিভ্যাল। সত্যি? হ্যাঁ, আমি তো জানি এটা এটা এবং এটা লম্বা সময় ধরে রান হইতেছে, মানে আমি বোধহয় দেখছি 30তমটা, মানে এরকম। ওকে। আমি ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যালের নাম শুনছি, যেখানে ফ্যান্টাস্টিক স্টোরি বা একটুখানি ফ্যান্টাসি রিলেটেড ইয়া করে তোমার একটা উঁচু ইয়াতে নিয়ে যাবো, সুন্দর একটা view দেখাবো। সুন্দর জায়গা। হ্যাঁ, এইটা যাই হচ্ছে যখন রোদটা পড়ে অসাধারণ। এখানে মানুষজন সবচেয়ে মজা ব্যাপার, যেটা আমেরিকাতে দেখলে হয়তো তুমি কইবা যে এ গালি দিবা, সেটা ইউরোপে সবচেয়ে ছেলেরা মেয়েরা একা একা বইসা এখানে শুয়ে বই পড়তেছে। না ভাই, আমি এইটা নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও বানাই ফেলছি। মানে আমি যেখানে যাই সেখানে দেখি যে লোকজন বই হ্যাঁ, পড়তেছে। লোকজন তো আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং লাগছে যে আমাদের দেশে এখন কি হয়েছে, বই পড়লে যেখানে আমরা যাবেন গালি সবাই দিব নে একটা। গালি না, বই তো দূরের কথা, এই যে ফোন টিপতেছে বৈশা ফোন বৈশা, টিপতেছে। ফোন টিপতেছে। ফোন এরা স্টিল 2025 আইসা যে বই পড়তেছে, বই পড়তেছে। এটা আমার কাছে পার্সোনালি খুবই মানে অ্যামেজিং লাগে ভাই। এটা আমার কাছে আমাকে মানে একটা নতুন ইয়া দিছে আর কি। আমার ভীষণ মজা লাগে এবং আমার নিজেরই ফিল হয় যে আমি কি করতেছি, আমি এটা বই পড়ি না কেন, আমি বোধহয় মোবাইল টিপতেছি। এই জোনটা, এই এরিয়াতে যখন শীতের দিনে যখন রোদ ওঠে, এই জায়গাটা ঈদ হয়ে যায়, ঈদ হয়ে যায়। আজকে যখন রোদ উঠবে দেখবা, রোদ উঠলে এখানে মানুষ চলে আসবে, আর প্রচুর কুকুরদের জন্য তো আসলে আমি বলবো যে ও মাই গড, কুকুরদের জন্য পৃথিবী আসলে। ইউরোপে আসলে এটাই মনে হয়। তো ইন্টারেস্টিং যেটা বলতেছিলাম তোমার, 3টা ল্যাঙ্গুয়েজ, 6টা গভর্নমেন্ট, 6টা ইলেকশন, 3টা গভর্নমেন্ট, ইফ আই এম নট, এবং সবগুলো হচ্ছে ভাগ ভাগ করা। এই ফরাসিদের জন্য ফরাসি, ডাচ, ফ্লেমিশ, ফ্লেন্ডার, ওয়ালোনিয়া, এবং এগুলো কি স্টেট ওয়াইজ ভাগ করা না স্টেট ওয়াইজ ভাগ করা। এই 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 অ্যান্ট্রোপেন একটা নাম আছে না, এন্ট্রিপ? হ্যাঁ, অ্যান্ট্রোপ। সো ওইটা হচ্ছে ইয়া ওই ফ্ল্যামিশ। তারপর ব্রাসেলসেরও ভাগ করা আছে। ব্রাসেলসের এই অংশটা হচ্ছে এরা থাকবে বেশি। ব্রাসেলস আলাদা আলাদা করে নাই, কিন্তু ব্রাসেলসে এই অঞ্চলে ভলোনিয়ানরা থাকে, যেমন আমরা যেখানে আছি এখানে ফ্রেঞ্চ পিপলরা বেশি থাকে। আবার অন্য আরেক দিকে আমি তোমার করেছিলাম যে আমার যেটা আরও পছন্দ, ওই দিকে একটা সুন্দর পার্ক আছে, দ্য বেস্ট পার্ক আমার মতে, ওয়ান অফ দ্য বোয়ালা কম। ওইটা হচ্ছে ওই ইয়াতে পড়ে গেছে, ওই ডাচ পিপলদের এরিয়াতে পড়ছে। ইন্টারেস্টিং। ওদের কিন্তু কোনো স্বাধীনতা নেই, মানে একটা ব্যাপার আছে যে ওরা একটা হিসাবে বলে যে ওরা স্বাধীন হয়েছে ওই ফ্ল্যামিশদের থেকে,
আবার একটা হইতেছে এটা একটা জিও পলিটিক্যাল নেগোসিয়েশন, ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল, ওয়ান অফ দ্য উইয়ার্ড জিও পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। যে আসলে তিনটা দেশের তিনটা অঞ্চল নিয়ে তারা একটা সমঝোতা করে কইলো যে আমাদের একটা ইউরোপিয়ান ইউনিয়নের কনসেপ্টে একটা সেন্টার দরকার, একটা রাজধানী দরকার, বা একটা এরকম একটা কিছু দরকার। ওরা একটা দেশ বানায় ফেলছে, মানে একটা একটা নতুন রাষ্ট্রের কনসেপ্ট নিয়ে আসছে। চলো দিদি, তো বেলজিয়াম এই কারণে বেশ উইয়ার্ড এবং ইন্টারেস্টিং। আরেকটা জিনিস আমার মনে হয় ইউরোপে বেশিরভাগ মানুষ গরিব, এইটা আমার একটা রিয়েলাইজেশন। আসলে আমরা দূর থেকে অনেক ওদের মনে করছি আমাদের তুলনায় আমরা ওই মানে এজ এ ইউরোপিয়ান হিসাবে হয়তো এরা গরিব, মানে ইউরোপিয়ান সোসাইটিতে ইউরোপিয়ান হিসাবে হয়তো গরিব, কিন্তু ধরেন যে গরিব হইলেও আমরা বাইরে থেকে যেটা ভাবি ওটা কিন্তু পুরোটা রং কনসেপ্ট না। মানে গরিব হইলেও তার মানে স্বাস্থ্যের নিরাপত্তা আছে, তার যানবাহনের নিরাপত্তা আছে, তার সব অনেক কিছুর নিরাপত্তাই আছে, এডুকেশন সব কিছু মিলায়া। তো আমাদের তো গরিব মানে কোনো কিছুই নাই, আমাদের গরিব মানে কোনো কিছু নাই, কোনো কিন্তু কিছুই আমি নাই। গরিব কইতেছি যে একটা ধারণা হয় আমাদের যে বিদেশে বা ইউরোপে সবাই এমন একটা পজিশনে আছে, হ্যাঁ, মানে একটা কিছু একটা, কিন্তু ওরা দিন আনেই দিন খায়। হ্যাঁ, এইখানেও তো যাদের সাথে মিট করি পার্কে, ওরা দিন আনেই দিন খায়। আমার কাছে ভাই হিসাবে। আমি তো আমার সবচেয়ে বড় শখ যেটা ছিল, আমি সুইজারল্যান্ডে হোমলেস সেন্টার দেখছি। হোমলেস আরেকটা হোমলেস সেন্টার সুইজারল্যান্ডের মতো জায়গায়, শুধু আমি না, আমার আরও যারা ইউরোপিয়ান ফ্রেন্ড ছিল এখানে, এরা পর্যন্ত ফান করতেছে এটা নিয়ে যে সুইজারল্যান্ডেও হোমলেস আছে নাকি। তাও তো মানে এটা কেমনে? সেন্টার আছে, ওদের সেন্টার আছে। আমি তো বুডাপেস্টে যা দেখছি, হোমলেস, হাঙ্গেরির আইনে হোমলেস একটা আইন, অপরাধ। তুমি যদি হোমলেস হও তার মানে তুমি আইনের দৃষ্টিতে অপরাধী, পুলিশ তোমাকে গ্রেফতার করতে পারে। চিন্তা করে বাড়িটা। এবং আমি দেখছি মানে শয়ে মানে সব কিছু অ্যাকুমুলেট করলে হাজারে হাজার হোমলেস পিপল। ব্রাসেলসেও কিন্তু অনেক হোমলেস পিপল আছে, লিসবনে প্রচুর হোমলেস পিপল। আমার মনে হয় এই সবচেয়ে বেশি লিসবন, প্যারিস, মিলানে, ইউরোপের মধ্যে। কিন্তু ইন্টারেস্টিংলি বাংলাদেশের একজনও হোমলেস নয় লিসবনে, এত বাংলাদেশি আছে। এইটা বাংলাদেশের একটা মজা, ওরা কাজ করে আসলে। এইটা আমি ওই মিলানে থাকতে এটা মানে এটার বিষয়ে ক্লিয়ার হয়েছে। এটা কেন মানে ধরেন যে আফ্রিকান যারা আছে হ্যাঁ, এরা কিন্তু আসে, এদের কিন্তু ফ্যামিলির পিছুটার নাই, ওদের ওই ব্যাপারটা নাই যে আমার ফ্যামিলিরে দেখতে হবে, টাকা পাঠাইতে হবে। কিন্তু এভরি সিঙ্গেল বাংলাদেশির এই বিষয়টা আছে। আছে। জেনেটিক্যালি আপনি ইমোশনালি ফ্যামিলির সাথে কানেক্টেড, আপনি চাইলে আপনার ফ্যামিলি বিট্রে করতে পারবেন না, যে খবর নিব না, এটা পারবেন না, না, এটা আসবে না আপনার ভিতর থেকেই। না। তো এই কারণে ওরা কোনো ক্রাইম করে না, যেটা করলে ওদের কাগজপত্র হইতে দেরি হবে। কিন্তু বাংলাদেশে এই মানুষগুলি মারাত্মক ক্রাইম করতেছে নিজেদের সাথে। হ্যাঁ, বুঝতে পারি না আমি। বাংলাদেশে প্রতিদিন ভিডিওতে খুবই স্ট্রেঞ্জ। ক্রাইম দেখি আমি। এইখানে তো লোকজন রাস্তা পর্যন্ত পার হয় না সিগন্যাল ছাড়া, আমি যা দেখছি। ওয়াও, একটা নাইস সিটি ভিউ পাওয়া যাইতেছে, কিন্তু ক্যামেরায় আসবে না। এই হচ্ছে ব্রাসেলস। এইটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, যে হুটহাট এখানে সেখানে পরিচিত মানুষের সাথে থাকার, এবং সবসময় যে শহরে আইসা শহরের ওই বিল্ডিং আর্কিটেকচারই দেখতে হবে এরকম না, মাঝে মধ্যে এরকম জায়গাও দেখা যায়। ডুবদা না থাকলে আমি জীবনে এই পার্কে আসতাম না। না, এই পার্কে অবশ্যই তুমি আসতে পারতা, তুমি ফলো করলে আসতে পারতা। না, কিন্তু আমি যাইতাম হয়তো ওই যে পেট্রোলিয়াম। অ্যাট্রোনিয়ামে, কারণ গুগল ওইগুলাই বেশি সাজেস্ট করে। ওই যে একটা বড় বিল্ডিং দেখেছো না, হ্যাঁ, হ্যাঁ, ওটা হ্যাঁ। প্যালেস। এটা প্রায় আমি শুনছি যে গত প্রায় 30 বা এরকমই বছর ধরে এটা খালি কনস্ট্রাকশনই চলতেছে, এখনো চলতেছে, মানে আটকে আছে কি জিনিসটা, কোনো একটা প্রবলেম আছে তো internal, এদের কি শেষ হচ্ছে বেশিরভাগ জায়গায় এরকম নাকি? আমি তো ইয়াতেও শেষ হচ্ছে না। ওই মিলানে একটা আছে দুমু, হ্যাঁ, বড় সবচেয়ে সিটি সেন্টার, মানে সবচেয়ে টুরিস্ট যেখানে সবচেয়ে বেশি যায়, বড় বিল্ডিং একটা গির্জা টির্জা টাইপ, ওইখানেও সিমিলার। মানে ওটা নাকি যেদিন থেকে স্টার্ট হয়েছে ওই দিন থেকে কাজ চলতেছে, এখনো কাজ চলে, কনস্ট্রাকশন চলতেছে স্টিল। True, এইটাও ওই টাইপেরই। এটা জানি না ওদের ভেতরে এদের বোধহয় এরকম একটা কনসেপ্ট আছেই যে কাজ রানিং চলতেই থাকে সব সময়। আরেকটা ব্যাপারও আছে যে আমরা ওদেরকে যে ভাবি না যে ওরা পলিটিক্যালি বা রাষ্ট্র চালনায় অসাধারণ, নট নেসেসারি। না না, হ্যাঁ, ওদেরও অনেক ভেজাল গাফিলতি তালচাল আছে। সবচেয়ে মজা হইতে যদি একটু রোদ পাইতাম,
ফ্যান্টাস্টিক রোদ আসলে